প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ইতিমধ্যেই আমি আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে কোড ব্লক আইডি ডাউনলোড এবং ইনস্টল করতে হয়। আশা করি সেই কাজটি আপনারা করে নিয়েছেন। তো অনেকেই হয়তোবা কোড ব্লকসে কোড করতে যাচ্ছেন না, অনেকেই হয়তোবা ভিএস কোডে কোড করতে যাচ্ছেন, কারণ ভিএস কোড হচ্ছে আরেকটি পপুলার আইডি বলতে পারেন বা কোড এডিটর বলতে পারেন। তো আপনারা যারা ভিএস কোডে কাজ করতে যাচ্ছেন তাদের জন্য মূলত এই ভিডিও টিউটোরিয়ালটি তৈরি করা। তো যে কাজটা করতে হবে, অবশ্যই ভিএস কোডে কাজ করতে হলে ভিএস কোডে ডাউনলোড এবং ইনস্টল করে নিতে হবে। তো সেই জন্য আমি আমার স্ক্রিনে দেখাচ্ছি, আপনাদের দেখতে পাচ্ছেন ভিএস কোড। আমি এখানে ডাউনলোড অপশনে চলে যাব এবং এখান থেকে ভিএস কোড যদি আমার অপারেটিং সিস্টেম ম্যাক হয়, ম্যাকের জন্য ডাউনলোড করব, উইন্ডোজ হলে উইন্ডোজের জন্য আমি ডাউনলোড করে নেব এবং ইনস্টল করে নেব। তো যেহেতু অলরেডি আমার কম্পিউটারে আমি ডাউনলোড এবং ইনস্টল করে নিয়েছি, সুতরাং এই কাজটি আমি করব না। তো এখানে আরেকটা বিষয় ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, যদি আপনি কোড ব্লকসের জন্য যদি কোড ব্লকস ডাউনলোড এবং ইনস্টল না করে থাকেন, সেক্ষেত্রে মেক শিওর করে নেবেন যে MinGW যে কম্পাইলারটা দরকার, অর্থাৎ একটা সি প্রোগ্রামিং যখন আমরা লিখবো সেটাকে তো কম্পাইল করতে হবে, তাই না? সেটাকে ডিবাগিং করতে হবে। সেই প্রসেসগুলো করার জন্য আমাদের একটি কম্পাইলার প্রয়োজন। তো এখানে দেখতে পাচ্ছেন MinGW যে কম্পাইলারটা রয়েছে সেটা আপনি উইন্ডোজের জন্য যদি হন, উইন্ডোজের জন্য ডাউনলোড করে নেবেন। আর আপনি যদি ম্যাক ইউজার হন, সেক্ষেত্রে আপনার জিসিসি ডাউনলোড, এখানে জিসিসি ডাউনলোড ফর ম্যাক এরকম এখানে সার্চ দিয়ে নিতে পারেন এবং ইনস্টল জিসিসি ফর ম্যাক ইউজার এরকম আপনি হয়তোবা এখানে সেই লিঙ্কটা খুঁজে পাবেন। প্রথমে হোম ব্রিউ এবং তারপর এখানে অপশনগুলো বলে দেওয়া আছে কীভাবে ডাউনলোড এবং ইনস্টল করতে হবে। তো আমি সেটার জন্য যাচ্ছি না, আমি যে কাজটা করবো এখানে জাস্ট আমি ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি, আপনারা করে নেবেন সেই কাজগুলো। তো দুইটা জিনিস ইম্পর্টেন্ট, অবশ্যই কম্পাইলারটা ডাউনলোড এবং ইনস্টল করে নিতে হবে, যেটা কিনা এখানে জিসিসি বা MinGW যেটা বলেন সেটা ইনস্টল করে নিতে হবে। আর হচ্ছে আমাদের কোড ব্লকস যে এডিটর, যে জায়গায় আমরা কাজ করব সেটা ইনস্টল করে নিতে হবে। তো আমি এখানে কোড ব্লকস ওপেন করে নিচ্ছি। কোড ব্লকস ওপেন করার পর যে জিনিসগুলো আমি আপনাদের দেখাতে যাচ্ছি সেটা আমি এখানে ভেরি কুইকলি মেনশন করে নিচ্ছি। নতুন একটা কোড ব্লকসের উইন্ডো খুলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবং এই জায়গায় আপনাদের যেই এক্সটেনশনগুলো লাগবে কোড ব্লকসে যখন সি প্রোগ্রামিং করবেন, যে এক্সটেনশনগুলো অবশ্যই এখানে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সি++ এক্সটেনশন প্যাক। সো এখানে সি++ এক্সটেনশন প্যাক আপনারা ডাউনলোড এবং ইনস্টল করে নিতে পারেন যারা ম্যাক ইউজার। আর যারা উইন্ডোজ ইউজার তাদের জন্য হয়তোবা এটা ইম্পর্টেন্ট না, সি++ এক্সটেনশন প্যাক। সো এটা আপনারা হয়তোবা ডাউনলোড এবং ইনস্টল না করলেও হবে, কিন্তু ম্যাক ইউজারদের জন্য এটা লাগবে। আর যেটা উভয়ের ক্ষেত্রেই লাগবে সেটা হচ্ছে কোড রানার। সো মেক শিওর কোড রানার আপনারা এখানে ডাউনলোড, আপনারা এখানে ক্লিক করলে এখানে ইনস্টলেশনের অবশ্যই অপশন চলে আসবে। তো আমি অলরেডি যেহেতু ইনস্টল করে নিয়েছি সেই জন্য এখানে আনইনস্টল আসতেছে, বাট আপনাদের ক্ষেত্রে শুরুর দিকে এখানে ইনস্টল করে নেবেন দয়া করে। তো এতটুকু, যেহেতু আমার কম্পিউটারে আনফরচুনেটলি আমি এখানে ম্যাক ইউজ করছি, সেক্ষেত্রে উইন্ডোজের জন্য আমি সব কিছু দেখাতে পারছি না, বাট উভয়ের ক্ষেত্রে উইন্ডোজ ইউজার বা ম্যাক ইউজার উভয়ের ক্ষেত্রে এখানে কোড রানারটা অবশ্যই আপনারা ইনস্টল করে নেবেন। আর এক্সট্রা যেটা বলেছি আমি ম্যাক ইউজারদের জন্য সেটা হচ্ছে সি++ এক্সটেনশন প্যাক, যেটা অলরেডি আমি আপনাদের এইখানে দেখিয়ে দিয়েছি। সি++ এক্সটেনশন প্যাক, এই যে এটা ডাউনলোড এবং ইনস্টল করে নিতে পারেন, এটা ইনস্টল করে নিতে পারেন এই প্যাকেজ যেটা, এই এক্সটেনশনটা মূলত। ওকে, সো আশা করি এতটুকু কাজ করে নেবেন এবং তারপর আপনাদের ইচ্ছা আপনারা কোড ব্লকে কোড করতে যাচ্ছেন কিনা, আপনারা ভিএস কোডে কোড করতে যাচ্ছেন, সেটা আপনাদের উপর, একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয়। আসলে এখানে এডিটর ম্যাটার করে না, ম্যাটার করে সি প্রোগ্রামিং শিখতেছেন সেই সিনট্যাক্সগুলা, সেটা যে কোনো এডিটরে করুন, ডাজন্ট ম্যাটার। তো এই ভিডিও এতটুকু থাকবে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।